আসমানি ফেরেশতা পৃথিবীর জমিনে অবতরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ যেন তারা গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাজ হলো 2টা, বলেন কাজ কয়টা? পুরস্কার 3টা, বলেন পুরস্কার কয়টা? কাজ পুরস্কার কাজ 2টা কি? আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে, মানে আমি আল্লাহকে রব হিসাবে মানলাম, রবের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব, রব আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যারা ইস্তেকামাত থাকবে, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে, তাদের জন্য আল্লাহ বলতেছেন আমি পুরস্কার ঘোষণা করলাম 3টা। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন আমাদের রব কে? আমাকে একটু সাপোর্ট দেওয়া লাগবে, আওয়াজ করে বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব। এখন দায়িত্ব পালনের ক্ষেত্রে ইস্তেকামাত বলতে কি বোঝায়? ইস্তেকামাত বুঝার জন্য আমি সহজ একটা উদাহরণ দেই, যাতে করে আপনারা বুঝতে পারবেন যে ইস্তেকামাত কাকে বলে। তার কারণ হলো আলোচনার মাঝখানে আমি মাঝে মাঝে এই শব্দটা ব্যবহার করব। ইস্তেকামাত আপনারা যারা বুঝতে পারেন যে ইস্তেকামাত বলতে কি বোঝায়। আমাদের দেশে ঘূর্ণিঝড় হয় না? সিডর, নার্গিস, বিলকিস, টর্নেডো আসে না নাই? আচ্ছা বলেন দেখি, তাল গাছ কখনো ভাঙ্গা পড়তে দেখছেন নি আপনারা? দেখছেন? অন্যান্য গাছ ভাঙে কিন্তু তাল গাছ কখনো ভাঙে না, অর্থাৎ সবগুলো শিকড় দিয়ে মাটিটাকে আঁকড়ে ধরে। ওটার মাথা নড়ে কিন্তু গোড়া নড়ে না। কথা বলেন ঠিক কিনা? তাল গাছের মাথা নড়বে, ঢালপালা নড়বে, গোড়া নড়বে না। ইস্তেকামাত মানে হলো আল্লাহর অর্পিত দায়িত্ব পালন করার ক্ষেত্রে বান্দার হাত চলে যাবে, চোখ চলে যাবে, রক্ত প্রবাহিত হবে, জীবন চলে যাবে, তারপরেও তার ঈমান যাবে না। কথা বলেন ঠিক কিনা? জীবন যাবে তো ঈমান যাবে না। এটার নাম হলো ইস্তেকামাত। বলেন এটার নাম কি? ইস্তেকামাত। মাথা নড়বে তো গোড়া নড়বে না। এবার আসেন ইস্তেকামাত বলতে আমরা কি বুঝি। ঈমানের ক্ষেত্রে ইস্তেকামাত, আল ইস্তেকামাতু আলাল ঈমান। 2 নাম্বার হলো আল ইস্তেকামাতু আলাল আমাল। ঈমান রক্ষার ক্ষেত্রে ইস্তেকামাত আর আমালিয়াতের ক্ষেত্রে ইস্তেকামাত। আবার বলেন দেখি ইস্তেকামাত মানে কি? ইস্তেকামাত মানে কি? আমি একটা উদাহরণ দিছি, বলেন দেখি কি বললাম? মাথা নড়বে তো, এই যে দেখছেন আমি তখনই বলছি যে মনোযোগ দিয়ে শুনেন, আমি মাঝে মাঝে ইস্তেকামাত শব্দটা ব্যবহার করব। বলেন দেখি মাথা নড়বে তো গোড়া, গোড়া বুঝেন তো? আপনাদের এলাকায় কি বলে? গোড়া। মাথা নড়বে তো গোড়া নড়বে না, এটার নাম কি? ইস্তেকামাত। আরেকটা পরিভাষা, জীবন যাবে তো ঈমান যাবে না। বন্ধুরা আমার, বাবারা, 1 নাম্বার হলো ঈমানের উপরে ইস্তেকামাত থাকা। আজকের এই যুগে, আজকের এই সময়ে ঈমানের উপরে ইস্তেকামাত থাকা বড় কঠিন হয়ে গেছে। আমরা টাকার লোভে, পদের লোভে, পদ পদবীর লোভে, সমাজের বড় চেয়ারটা পাওয়ার জন্য, নেতৃত্বের বড় চেয়ারটা পাওয়ার জন্য ঈমানটাকে অকাতরে আমরা বিক্রি করে দিচ্ছি। কথা কোন ঠিক কিনা? কখনো মসজিদে, কখনো ঈদগাহে, কখনো মন্দিরে, কখনো মঙ্গল শোভাযাত্রায় মুসলমানের সন্তানদের চেহারা দেখা যায় কি যায় না? আর জোরে বলেন আছে না নাই? কখনো ঈদগাহে, কখনো মেলায়,
কখনো মন্দিরের ভিতরে শুভেচ্ছা বিনিময়, কখনো টাকার লোভে ফতুয়াটা উল্টা মুখী করে কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান আছে না নাই? পদের কাছে আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি, টাকার কাছে আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি, আবেগের কাছে ঈমানটাকে আমরা বিক্রি করে দিচ্ছি মুসলমান। অথচ রব্বে কারীম ডাক দেয়া বললেন, শোনো রে, যদি তোমরা আমাকে রব হিসেবে স্বীকৃতি দাও, আমি আল্লাহ তোমাদের জন্য 3টা পুরস্কার দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যুগ যুগে, প্রত্যেক যুগে ঈমানওয়ালা মানুষদের ঈমানের উপরে ইস্তেকামাত, ঈমানের উপরে অটল অবিচল থাকার উদাহরণ আমাদের চোখের সামনে আছে। বন্ধুরা আমার, বাবারা, জগতের মধ্যে ঈমান হলো আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। কথা কোন ঠিক কিনা? রব্বি কারীম ইচ্ছা করলে আমাদের জন্মটা হিন্দুর ঘরে দিতে পারত, রব্বি কারীম ইচ্ছা করলে আমাদের জন্মটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধের ঘরে জন্ম দিতে পারত। আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জন্মটা মুসলমানের ঘরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? বসেন না, বসেন না, বসেন বসেন। একটু দূরে সরে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনার ইজ্জত দিছে, আপনি বইয়া যাইবেন। উনি আপনার ইজ্জত করছে, আপনি ওনার ইজ্জত করছেন। দুইজন যেভাবে ধাক্কা ধাক্কি লাগছেন, ইউটিউবাররা এটি কাটিয়া দিয়ে কবে দেন হুজুরের মধ্যে, হুজুরের মঞ্চে রেখে মারামারি শুরু করে দিচ্ছে। ইউটিউবার এর দেখলে তো ভয় লাগে আমাদের। সবাই খারাপ না, ভালো আছে, অনেকেই ভালো, কিন্তু ভালোর মধ্যে কয়েকটা আছে না এরকম। ওই দিন আমার একজনের ভিডিও স্ক্রিপ্ট পাঠাইছে, কি টিকটক বানাইছে আমারে দিয়া। উপরে অর্ধেক আমি আছি আর নিচের অর্ধেক মহিলা। আর মহিলা কি সুন্দরী মহিলা আমার পাঠাইছে, হুজুর এই মহিলার আপনি চিনেননি? আমি আল্লাহর কসম জীবনে কোনোদিন দেখিও নেই আমি। এখন যারা বুঝে তারা না মনে করে যে না ঠিক আছে, মহিলা টাকা কামানোর জন্য এটা করছে। আর যারা বুঝে না তারা মনে করবো সর্বনাশ, সালে হিসাবের ওয়াজের মধ্যে মহিলা বইয়া রয়েছে। কথা বুঝেন নাই? এছাড়া সব দিক চিন্তা ভাবনা করে আলহামদুলিল্লাহ একজন আরেকজনের ইজ্জত করছে, এটা ভালো। এটা কি ভালো? কিন্তু যে ইউটিউবাররা উল্টামুখী করে দেয়, এটা ভয় লাগে আমাদের। বদদুয়া দিবেন না আবার? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে আমরা বলতেছিলাম যে ঈমানের উপরে ইস্তেকামত থাকা, ঈমান আমাদের সবচাইতে বড় দৌলত। পৃথিবীর জমিনে ঈমান আমাদের সবচাইতে বড় নিয়ামত। আমার বন্ধুরা, আমার বাবারা, ঈমান নামক নিয়ামতটা কুলাউড়া বাজারে কিনতে পাওয়া যায়। জোরে বলেন। সিলেটে বড় বড় মার্কেটে এটা কিনতে পাওয়া যায় না? না, বড় বড় বাজারে, বড় বড় মার্কেটে ঈমানটা কিনতে পাওয়া যায় না। আমাদের ভাগ্যটা আমার আল্লাহ কত বড় করে সুপ্রসন্ন করে পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের জন্মটা কোনো হিন্দুর ঘরে দেওয়া হয় নাই, আমাদের জন্মটা কোনো বৌদ্ধের ঘরে দেওয়া হয় নাই, আমাদের জন্মটা কোনো খ্রিস্টানের ঘরে দেওয়া হয় নাই রে বন্ধু। আমার আল্লাহ দয়া করে মায়া করে ঈমানওয়ালা মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এরা মুসলমান, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবে আমি বলতে চাই রে বন্ধু, বিনা পয়সায় বিনা কষ্টে ঈমান নামক দৌলতটা আমরা পাইলাম, এটা রক্ষা করার দরকার আছে না নাই? যেমন যদি কোনো মানুষ যখন বলবে সব ক্ষমতার উৎস হলো জনগণ, আমি বলবো মুসলমানের বাচ্চা, তোমার ঈমান অর্ধেকটা চলে গেছে। আওয়াজ করে বলেন, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? যদি বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার, আমি মনে করব বন্ধু
তোমার ইমানটা তো নাই, তোমার ইমান চলে গেছে। তার কারণ মঙ্গল শোভাযাত্রার আনন্দ মুসলমান উপভোগ করতে পারে না। এরে মুসলমান, হিন্দুদের পূজার মধ্যে মুসলমান আনন্দিত হতে পারে না। মুসলমান আনন্দিত হবে ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মুসলমানের বাচ্চা বলে থাকে ধর্ম যার যার উৎসব সবার, যদি কোনো মুসলমানের ইমানের মধ্যে এটা থাকে ধর্ম যার যার উৎসব সবার, আমি মনে করব তোমার ইমান ওই পূজা মণ্ডপে তুমি বিক্রি করে এসেছো। কথা কোন ঠিক কিনা? ইমানওয়ালারা কোনোদিন পূজা মণ্ডপে যেতে পারে? আর জোরে বলেন পারে? ইমানওয়ালারা কোনোদিন মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে না। ইমানওয়ালারা পৃথিবীর জমিনের মধ্যে কোন দুর্গা পূজা বলেন, যত পূজা আছে সব পূজার মধ্যে ইমানওয়ালারা যেতে পারবে না। এটাই বিধান। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহরে বড় টানাটানি করেছে নেওয়ার জন্য। কথা কোন না? মেলা আসেনি আপনাদের এলাকায়? এখনো হয়নি? আচ্ছা বলেন দেখি, মেলার মধ্যে কি সব হিন্দুরাই থাকে না? হ্যাঁ, আসেনি। আমি আমাদের নামটা নাই নিলাম। আচ্ছা বলেন দেখি, ইব্রাহিম খলিলুল্লাহরে নেওয়ার জন্য বহু চেষ্টা করছে। তিনি কিন্তু মূর্তি পূজারীর ঘরে, অর্থাৎ তিনার যে চাচা, হ্যাঁ আজহার যাকে বলা হয়, কেউ কেউ ওনাকে বাবাও বলেছেন, যাই হোক ওই ঘরে উনি লালিত পালিত হয়েছে। ওনাকে হাজারো চেষ্টা করে মূর্তি পূজায় অর্থাৎ ওই মেলার মধ্যে নিতে পারে নাই। উনি ঘরের মধ্যে থাইকা নিজে কাঁধের মধ্যে কুড়ালটা নিয়ে তারপরে কি করলো, সবগুলোর মাথা ভাঙছে, মাজা ভাঙছে, বড়টার কাঁধের উপরে কুড়ালটা দিয়া এরপরে উনি ঘরে এসে বৈশা রয়েছে। জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম এই কাজ করেছে কে? যেটার কাঁধের মধ্যে কুড়াল ওটার জিগাও। কথা কন না? ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু বলে নাই যে আমি করি নাই, হিকমতে কথা বলেছেন, যেটার কাঁধের মধ্যে কুড়াল ওটার জিগাও। ওটাকে কি জিজ্ঞাসা করবো? তো কথা বলতে পারে না। বলে যে কথা বলতে না পারলে তার কাঁধের উপরে কে কুড়ালটা রাখছে তারে জিজ্ঞাসা করো। যিনি ভাঙছেন তার নামটা বলতে বলো। এবার হিন্দুরা মূর্তি পূজারীরা ডাক দেয়া বলে, সে তো কথাও বলতে পারে না। বলে যে কথা যদি বলতে না পারে তারে জিজ্ঞাসা করো। তার সামনে এতগুলো মূর্তির মাথা ভাঙছে, এতগুলো মূর্তির কোমর ভাঙছে, এতগুলো মূর্তির হাত ভাঙছে, সবগুলো ছোট ছোট দেব দেবীর সবগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। সে তারা দাঁড়াইয়া এখানে কি করছে? বাধা দিল না কেন? প্রশ্ন আছে না নাই? আরো জোরে বলেন, প্রশ্ন আছে না নাই? বাধা দিল না কেন? কেন বাধা দেয় নাই? বলে যে সে তো বাধা দিতে পারে না। যেটা বাধা দিতে পারে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তার সামনে এতগুলো মূর্তির মাথা ভাঙছে, তাদেরকে রক্ষা করতে পারলো না। এটা কোনোদিন আশরাফুল মাখলুকাতের খোদা হতে পারে না। কথা কোন ঠিক না? জোরে বলেন আমাদের রবকে। ইব্রাহিম খলিলুল্লাহ প্রমাণ করে দিলেন, বন্ধু তোমরা যাকে খোদা মানো, তোমরা যাকে রব হিসাবে স্বীকৃতি দাও রে বন্ধু, সে তা তোমাদেরকে রক্ষা করতে পারে না, তাকেও নিজেও কেউ সে রক্ষা করতে পারে না। অথচ আমাকে যখন তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করেছ, আমাকে যখন তোমরা আগুনের কুণ্ডুলির মধ্যে নিক্ষেপ করেছ, আমার রব, আমি যার গোলামি করি তিনি কিন্তু আমাকে রক্ষা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটাই বলেছেন রব্বুনাল্লাহ। যারা বলে আমাদের রব হলো আল্লাহ, এর মুসলমান আওয়াজ করে বলেন রব হলো, রব তাকে বলে যিনি মানুষের সব প্রয়োজনের আয়োজন করেন, তাকেই রব বলা হয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমাদের রবকে আওয়াজ করে বলেন আমাদের রবকে। আমাদের যত প্রয়োজন আছে সব প্রয়োজনের আয়োজন করে কে? দৈনিক 3 লক্ষ টাকার অক্সিজেন আমরা গ্রহণ করি। এরে মুসলমান, পৃথিবীর কোন সরকারি অক্সিজেন সাপ্লাই দেয় না, পৃথিবীর কোন নেতা নেত্রী অক্সিজেনের আয়োজন করে না। আওয়াজ করে বলেন অক্সিজেনের আয়োজন করেন কে?
এরে দুনিয়ার মুসলমান, সারা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ বাতাস দিয়ে ধন্য করেছেন। আমি বলতে চাই শুধু দৈনিক নয়, মাসে আমরা একটা ফ্যান চালাই গরমের দিনে, সরকারকে প্রতি মাসে এটার বিল দেওয়া লাগে কি লাগে না? অথচ ঘর থেকে বের হওয়ার পরে জামাটা যখন আমরা তোলা দিয়ে ধরি অথবা বুতামটা খুলে দেই, আল্লাহর প্রকৃতির বাতাস আমাদের গায়ে লাগে কি লাগে না? মাস শেষ হওয়ার পরে বিদ্যুতের ইলেকট্রিসিটির বিল দেওয়া লাগে। রব্বে কারিম জন্মের পর থেকে আজও পর্যন্ত কত বাতাসের ব্যবস্থা করেছে, এখনো পর্যন্ত আমার রব্বে একটা টাকাও বিল দেওয়া লাগে না। এই কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা রে, সকালবেলা ঘুম থেকে উঠলে পানির তিরাস লাগে, চোখ ঘুমাইতে যাওয়ার আগে পানি পান করা লাগে। দৈনিক 2 লিটার একজন মানুষ পানি পান করতে হয়। আমি বলতে চাই এই পানির বিল কি কোনোদিন আল্লাহরে দেওয়া লাগছে নি? জোরে কোন। অথচ বাজারে 1 লিটার পানির দাম কয় টাকা? হাফ লিটার 20 টাকা, 1 লিটার 30 টাকা। বলেন কয় টাকা? 30 টাকা 1 লিটার পানির দাম। এবার জন্ম থেকে এই পর্যন্ত কত লিটার পানি পান করছেন? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا রব্বি করিম ডাক দে বলে, বান্দা ডানে তাকাও আর বামে তাকাও, সামনে তাকাও আর পিছনে তাকাও, উপরে তাকাও আর নিচে তাকাও, চতুর্দিকটা আমি আল্লাহ তোমার জন্য নেক দিয়ে ভরপুর করে দিয়েছি। তোমার জীবনে যা কিছু প্রয়োজন, তোমার জন্য যা কিছুর প্রয়োজন, তোমার জীবনে যত কিছুর প্রয়োজন রে আমি আল্লাহ তোমার সব প্রয়োজনের আয়োজন করে দিয়েছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাকেই তো রব বলা হয়। বলেন রব কাকে বলে? যিনি সব প্রয়োজনের আয়োজন করেন। কথা বলেন ঠিক কিনা? তাকে রব বলা হয়। এখন হিন্দুরা যাকে রব হিসাবে স্বীকৃতি দেয়, হিন্দুরা যাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে, আচ্ছা বলেন দেখি সে নিজের প্রয়োজনটা নিজে মিটাইতে পারেনি? কথা কোন? পারে? নিজের নাকের ডগার মধ্যে মশা বৈশা পায়খানা করতেছে, মশারা পর্যন্ত তাড়ানোর শক্তি নাই। কথা কয় না? রাগ করছেন মনে হয় আপনারা? আমাকে একটু আবারও বলতেছে, একটু সাপোর্ট দেওয়া লাগবে। মূর্তির নাকের ডগার মধ্যে মশা বসছে, মাছি বসছে, বৈশা পায়খানা করতেছে, এই মশাটার তাড়ানোর ক্ষমতা আসেনি? জোরে বলেন। যদি ক্ষমতায় থাকতো ইব্রাহিম খলিলুল্লাহ এতগুলো মূর্তির মাথা ভাঙছে, বড়টার কাঁধের উপরে কুড়ালটা দিয়া রাখছে, এটা কিছুই করতে পারলো না, নামটাও পর্যন্ত বলতে পারে নাই কে ভাঙছে। আর ইব্রাহিম ও খলিলুল্লাহর জীবনকে তিনি প্রমাণ করে দিলেন, তোমাদের রব তোমাদেরকে বাঁচাইতে পারে না। আর আমি যাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছি, শুধু স্বীকৃতিই দেই নাই, রবের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছি। আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, ঈমান দেই নেই, জীবন দিয়ে দিছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন যারা ইস্তেকামাত থাকে তাদের জন্য পুরস্কার কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য, তাদের সহযোগিতার জন্য আল্লাহ আসমানি ফেরেশতা নাজিল করবেন। ইব্রাহিম ও খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়েছে, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে যে, এ ইব্রাহিম তোমার কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম ও খলিলুল্লাহ জবাব দিলেন, তোমার সহযোগিতার প্রয়োজন নাই, আমি যার গোলামি করি তিনি সব দেখতেছেন। সাহায্য যদি করতেই হয় আমার রব আমাকে সাহায্য করবে, তুমি জিবরাইলের সহযোগিতার প্রয়োজন, আর আমি যার গোলামি করি তুমিও তো তারই গোলামি করো। কথা কোন ঠিক কিনা? দেখেন আগুনের মধ্যে নিক্ষেপ করার আগে ইব্রাহিম ও খলিলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম, এরে ইব্রাহিম
এখনো সময় আছে, নমরুদকে তুমি খোদা হিসাবে স্বীকৃতি দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, জীবন দেব তো ঈমান দেব না। আমি যাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছি, এই রবের জন্য যদি জীবন দেওয়া লাগে আমি জীবনটা দিতে প্রস্তুত। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। তিনাকে গাছের উপরে উঠানো হলো। নিক্ষেপ করার আগে আমার জিজ্ঞাসা করছি, ইব্রাহিম, রে ইব্রাহিম, এখনো সময় আছে, নমরুদকে খোদা হিসাবে স্বীকৃতি দাও। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বললেন, না না, আমার গোড়া নড়বে না, প্রয়োজনে মাথা নড়বে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইলেন ইব্রাহিম খলিলুল্লাহর ঈমানের পরীক্ষাটা নেওয়ার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন প্রশ্ন করলো, ইব্রাহিম, রে ইব্রাহিম, তোমার কোন সহযোগিতার প্রয়োজন আছে নাকি? বলে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, হ্যাঁ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের সাহায্যকারী হিসাবে যথেষ্ট। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার বলেন দেখি, আগুন হুকুম পালন করে কার? আরো জোরে বলেন কার? রব্বি কারীম ঘোষণা দিয়ে দিলাম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, ইব্রাহিমের জন্য তুমি সালামান সালামা হয়ে যাও, অর্থাৎ শান্তিদায়ক হয়ে যাও, না শীত না গরম, এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ কইতেন না? এবার বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ হুকুম পালন করছে কার? আগুনও হুকুম পালন করছে আল্লাহ। দুইজনেই তো একই রবের বন্দেগী করছে, একই রবের হুকুম পালন করছে। আগুনের ভিতরে বসে বসে ইব্রাহিম খলিলুল্লাহ রব্বে কারীমের জিকির জপতেছে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমি জানতে চাই, ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা পাস না ফেল? আরো জোরে বলেন, পাস না ফেল? পরীক্ষায় যদি, ইমানের পরীক্ষায় যদি পাশ করে ফেলো মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যারা রব হিসেবে স্বীকৃতি দেয়, রবের অর্পিত দায়িত্ব পালন করার ক্ষেত্রে যারা ইস্তেকামাত থেকে যায়, রব্বে কারীম ডাক দিয়া বললেন, তাদের সর্বশেষ ফলাফলটা হলো জান্নাত। এরে মুসলমান, আওয়াজ করে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, জান্নাত চাই কি চাই না? যদি জান্নাতে যেতে হয় তাহলে রবের অর্পিত দায়িত্ব পালন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেক যুগে যুগে ইমানের কিছু পরীক্ষা নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ কোন? ফিরাউনের জামানায় মাশিতা আল ইস্তিকামাতু আলাল ঈমান, ইমানের উপরে ইস্তিকামাত থাকা লাগবে। ইমানের উপরে তুমি পাস, এরপরে তোমার আমলের উপরে ইস্তিকামাত। ইস্তিকামাত মানে কি বলেন দেখি? মাথা নড়বে তো বলেন, মাথা নড়বে তো গোড়া নড়বে না, জীবন যাবে তো ঈমান যাবে না। এটার নাম হলো আল ইস্তিকামাতু আলাল ঈমান। ভোটের আগের দিন রাতে 1000 টাকার একটা কসকসা নোট ঢুকাই দিছে। আরে মুন্সি সাহেব তো বড় খুশি, ভোট আপনারাই দিব। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? ভোটের আগের দিন রাতে অথবা 2 দিন রাতে, 2 দিন আগে অথবা 1 সপ্তাহ আগে একজন 1000 টাকা দিলাম। 1000 টাকার নোটটা দেওয়ার পরে বলতেছে, ভোটটা কিন্তু আমারই দিবেন। আরো 1 সপ্তাহ বাকি, মানে 1 সপ্তাহ আগের রাইতে 1000 টাকা ডাক উঠছে। আগের দিন রাত্রে তো আরো বেশি উঠতে পারে। কথা বলে না? মানুষ কিন্তু এখন চালাক হয়ে গেছে। 1 সপ্তাহ আগে আমার ডাক উঠছে কত?
1000 আর এক সপ্তাহ পরে ভোটের আগের দিন রাত্রে এটা আরো বাড়তে পারে না কমতে পারে? তো ভোট আমনের দিমুজে এখনো নিশ্চিত না, দেহি ডাক কটুক পর্যন্ত উঠতে পারে। তো আমিও চিন্তা করছি যে হ্যাঁ, এরকম ডাকে উঠাইয়া সবাই যদি ফাঁকে ফেলানো যায়, আর যদি মনে মনে ইস্তেকামাতের উপরে অটল থাকা যায় যে আমরা কোন ঘুষখোরকে ভোট দেব না। কথা বলেন ঠিক কিনা? কোন ঘুষখোর মানে কি? তে তো আমার ঘুষ দিছে না, তে আমার কি করছে? ঘুষ দিছে। সবাই ঘুষ নেওয়াটা কিন্তু অপরাধ। আমি বলি না যে আপনারা নিয়েন, এটা বলি নাই, বরং আমি বলতেছি সবাই যদি এরকম ফাঁকি ফেলাইয়া গোল দিতে পারতো, তাইলে সব ঘুষখোররা তীরের মতো সোজা হয়ে যেত যে না, আর এই ভোটারদেরকে টাকা দেওয়া যাবে। তাদেরকে ফাঁকে ফেলানোর আগে আমাদের একটা ইস্তেকামাত, দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা ভোট টাকা খেয়ে কাউকে ভোট দিব না। পারবেন? যারা বলেন পারবেন? আজকে আমার প্রথম ওয়াজ আপনাদের প্রতি যে টাকা খেয়ে আর ভোট দেওয়া যাবে। যেটা টাকা দিতে আসবে ওটারে ধরবেন। পারবেন নি? এখন বলতে পারবেন যে হুজুর টাকা নিমো আমি, আপনার এত মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা হলো এই, আপনি টাকা খাইয়া একটা সিটার, বাটপার, টাউডার, বোট কি জানো, গম চোর, ডাইল চোর, কম্বল চোর, রড চোর, এদেরকে আপনি আমার ইমাম বানাইয়া দিলেন। আর এরা নির্বাচনে পাশ করার পরে জনগণেরটা তো, নিজেরটা তো খায় খায়, জনগণেরটা পর্যন্ত খায়। ওই ভোটের আগের রাতে আপনি খাইছেন, আর ভোটের পরে তারা খায়, গড়ে কি সমান। মাঝখান দিয়া জাতি ধ্বংস হয়ে যায়। এই জন্য আমাদের নেতা, মসজিদের ইমাম যখন আমরা নির্বাচন করি, মসজিদের ইমাম যখন আপনারা নেন, টাইটেল পাস কিনা, তার আখলাক ঠিক আছে কিনা, তেলাওয়াতটা শুদ্ধ আছে কিনা, দাড়িটা ঠিক মতো আছে কিনা যাচাই করেন না? কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতে পারেন, আগামী বছর আর দাওয়াত দিয়েন না। কিছু কথা বলে যায়, আমরা ঠুস খাওয়ার পরে আমাদের হুশ হইছে এখন। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ভুল করতে চাই না, বরং মসজিদের ইমাম যেভাবে আমরা যাচাই বাছাই করে নেই, সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম যে হবে, তাকে যদি আমরা এইভাবে যাচাই বাছাই করে নিয়োগ দিতে পারতাম, খোদার কসম এই জমিনে কোনোদিন রডের পরিবর্তে বাঁশ দেওয়ার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে বিধবা ভাতা মাইরা, তারপরে কি যেন বলে বয়স্ক ভাতা মেরে বেগম পাড়ায় কোনোদিন মানুষ বাড়ি নির্মাণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষ না খেয়ে মরে, আর ওনারা পায়ের উপরে পাও দিয়া তারপরে এখন জীবন কাটাচ্ছে। আমাদের সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম নিয়োগের ক্ষেত্রে এইভাবে আমরা যাচাই বাছাই করব যে এটা তাকওয়াবান কিনা। কথা বলেন, এটা তাকওয়াবান মানে কি? এটা খোদা ভীরুতা তার মধ্যে আছে কিনা, এটা নামাজ কিনা, আমানতদারিতা তার ভিতরে আছে কিনা। আমানতদারিতা না থাকলেই তো মিয়া মসজিদের গম বিক্রি করে তারপরে বিল্ডিং উঠাইবে। আমানতদারিতা না থাকলেই জনগণের চাল ডাল বিক্রি করে তারপরে বিল্ডিং উঠাবে। আর আমানতদারিতা থাকলে নিজেরটা তো দিবে, জনগণেরটা তো তাকে দিবেই, নিজের সম্পদ পর্যন্ত তার জন্য বিলি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন। খুব গভীর মনোযোগ দিবেন। আল ইস্তিকামাতু আলাল ঈমান, আল ইস্তিকামাতু আলাল আমাল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মানুষদের কাছ থেকে তালিকা চাইলেন যে সিরিয়ার সবচাইতে গরিব লোক কারা আছে, 20 জনের তালিকা দাও। সবচাইতে গরিব 20 জনের তালিকা দেওয়া হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সর্বপ্রথম যার নাম, তার নাম হলো হযরত সাঈদ ইবনে আমির, যিনি সিরিয়ার গভর্নর। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর তার জন্য কিছু বরাদ্দ পাঠালেন। পাঠানোর পরে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন এই বরাদ্দ কিছু দিনার বা দিরহাম যখন পৌঁছানো হলো, প্রায় 20,000 স্বর্ণ মুদ্রা,
সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বাবারা, সাঈদ ইবনে আমিরের স্ত্রী বড় খুশি হয়ে গেল। ডাক দিয়া বলতেছে, স্বামী রে, এতদিন পরে এতগুলো টাকা আমাদের হাতে এসেছে, আমরা এই টাকাগুলো দিয়ে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র কিনবো, আমরা পেট ভরে তৃপ্তি সহকারে কিছু খাবার খাবো, আমরা আমাদের জীবন যাপনের মানটার একটু উপরে উঠিয়ে নিয়ে যাব। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর দিকে দুইটা নয়ন দিয়ে তাকিয়ে চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ডাক দিয়া বলতেছেন, বিবি, আমার নবী সারাটা জীবন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশরুনা ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমারে মিসকিনি হালতের উপরে জীবন দাও, মিসকিনি হালতের উপরে আমারে মৃত্যুটা দিও, আমার হাসরটা আমার মিসকিন উম্মতের সাথে তুমি দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে সাঈদ ইবনে আমির, তুমি ভয় পাও কাকে? সাঈদ ইবনে আমির ডাক দেয়া বলে, আমি ভয় পাই আল্লাহকে। যদি সাঈদ ইবনে আমিরকে প্রশ্ন করা হয়, এরে দুনিয়ার সিরিয়ার গভর্নর, তুমি আদর্শ হিসাবে মেনে নিয়েছো কাকে? বলে যে নবী মুস্তাফাকে। তুমি আল্লাহকে ভয় পাও, মুস্তাফাকে আদর্শ হিসাবে গ্রহণ করো। তুমি যে এই জগতের মধ্যে প্রধানমন্ত্রী যারা, তারা তো বড় লোক হতে চায়, তারা সেকেন্ড হোম হিসাবে বেগম পাড়ায় বাড়ি বানায়, তারা কানাডায় আমেরিকায় বাড়ি বানায়, তারা বাংলাদেশেও বানায়, কোটি কোটি টাকার মালিক হয়। রে সাঈদ ইবনে আমির, তোমার কাছে জানতে চাই, তোমার কেন গরিবদের তালিকায় প্রথম নামটা তোমার আসলো? ডাক দেয়া বলবে, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী গরিব ছিল, এই জন্য নবীর উম্মত আমি সাঈদ গরিব থাকতে চাই। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। 20,000 মতান্তরে 2,000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমির নিজে হাতে নিয়ে নিলেন। ডাক দেয়া বললেন, বিবি রে, এটা তো আমাদের সম্পদ, তাই নাকি? বলে যে হ্যাঁ, এটা আমাদের সম্পদ। এবারে সাঈদ ইবনে আমির ডাক দেয়া বললেন, আগামীকাল সকালবেলায় এগুলো গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিবা। সুবহানাল্লাহ। কোন স্ত্রীরা টাকা দেখলেই পরে, টাকা পাইলে পরে কয় আমার বালা দরকার, কথা কয় না? আমার বাপের বাড়ির থেকে যা দিছে তুমি তো আমারে কিচ্ছু দাও নাই, খালি নাক ফুলটা ছাড়া, এটার টাকা একটু কম লাগে আর কি। যা দিয়েছে আমার বাপের বাড়ির থেকেই তো দিছে, তুমি তো কিছুই দাও নাই। যে কয়টা টাকা এখন পাইছো, এটা দিয়ে আমার বালা দরকার, গহনা দরকার, আমার কানের দুল দরকার, আমাকে একটু বানায় দাও। তাদের পেন পেন জ্ঞান জ্ঞান শুরু হয়ে যায়। সাঈদ ইবনে আমির যখন ডাক দেয়া বললেন, বিবি রে, আগামীকাল সকালবেলা এই স্বর্ণ মুদ্রাগুলো গরিবদের মাঝে বিতরণ করে দেওয়া লাগবে। স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল। সকালবেলা তিনি নিজ হাতে এই স্বর্ণ মুদ্রাগুলো গরিবদের মাঝে বিতরণ করে দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরতে ওমরের কাছে একটা মেসেজ গেল, ওমর, যাকে তুমি স্বর্ণ মুদ্রাগুলো দিয়েছ, আমাদের গভর্নর, আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের ইমাম, সিরিয়ার মুসলমানদের ইমাম যিনি, তিনি জনগণের হক নষ্ট করে তারপরে সিরিয়ার জমিনে বড় অট্টালিকা তৈরি করেছে, তুমি একটু দেখে আসো। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরম হয়ে গেলেন। বড্ড গরম মেজাজ নিয়ে সিরিয়ার দিকে যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করার পরে হযরত সাঈদ ইবনে আমির ওমরকে রিসিভ করলেন। রিসিভ করার পরে ডাক দেয়া বলতেছে, সাঈদ রে, আমি তোমার বাসভবনটা একটু ভ্রমণ করতে চাই। বলে যে আমিরুল মুমিনিন, আপনি আমার বাসভবন দেখাশোনা করবেন, আপনি আমার বাসভবনটা দেখতে চাইবেন? বলে যে হ্যাঁ, আমার কাছে মেসেজ এসেছে তুমি নাকি জনগণের টাকা নষ্ট করে তারপরে তুমি অট্টালিকা তৈরি করেছো। হযরতে সাঈদ ইবনে আমির ডাক দেয়া বলেন, ওমর, আমার অট্টালিকা দেখলে পরে তুমি চোখের পানি ধরে রাখতে পারবা না। আরে ওমর, আমার অট্টালিকার মধ্যে কোনো ডাইনিং নাই,
আমার অট্টালিকার মধ্যে কোনো ড্রয়িং রুম নাই, আমার অট্টালিকার মধ্যে কোনো সোফার সেট নাই, তোমাকে আমি বসতে দেব। আমার অট্টালিকা তুমি দেখতে চেয়েছো ওমর, আমার অট্টালিকা দেখলে তুমি খুশি হইবা না, বরং চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেবা। ওমরের কৌতূহল আরো বেড়ে গেল, বলে যে হ্যাঁ আমি তোমার অট্টালিকা দেখতে চাই, আমি তোমার বাসভবনটা দেখতে চাই। আমিরুল মুমিনিন পিছনে পিছনে হাঁটতেছে আর হযরতে সাঈদ ইবনে আমির সামনে সামনে যাচ্ছে। যাওয়ার পরে হযরতে উমর এক পর্যায়ে বলে ফেললেন, সাঈদ রে নবীর সাহাবী, আর কত দূরে তোমার অট্টালিকা, আর কত দূরে তোমার বাসভবন? হযরতে সাঈদ ইবনে আমির ডাক দেয়া বলতেছেন, ওমর আর একটু পথ গেলেই পরে পাহাড়ের পাদদেশ ঘিরে আমার বাসভবন অবস্থিত। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ওমর মনে করছে যে পাহাড়ের সিপাই মনে হয় উঠেছে, তো লোকজন যেন না দেখে বড় এক অট্টালিকা উঠেছে মনে হয়। একটু পরে যাওয়ার পরে ওমর কয়, এরে সাঈদ আর হাঁটতে পারতেছি না, আর কোথায় আর কত দূর? বলে যে একটু সামনে। একটু সামনে যাওয়ার পরে ওমর ডাক দেয়া বলে, এরে সাঈদ নবীর সাহাবী, মুসলমানদের সাথে হটকারিতা করা যায় না, মুসলমানদের সাথে প্রতারণা করা যায় না, মুসলমান কোনদিন মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। কোথায় নিয়ে যাচ্ছ, কোন দিকে নিয়ে যাচ্ছ, তাড়াতাড়ি বলো। সাঈদ ইবনে আমির চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, ওই যে তাকাইয়া দেখো, ওই যুক্তিটা দেখা যায়, ওই যুক্তিটা হইল নবীর সাহাবী হযরতে আবু সাঈদ ইবনে আমিরের বাসভবন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর সাঈদের চেহারার দিকে একবার তাকায় আর ঘরের দিকে একবার তাকায়। হযরত ওমর ডাক দেয়া বললেন, সাহাবী নিয়ে যাও, তোমার বাসভবনটা দেখতে চাই। হযরত সাঈদ ইবনে আমির দরজা খুলে দিলেন। স্ত্রী তিনার বিবি ভিতরে পর্দা করতেছেন আরেকটা রুমের ভিতরে, সেটাও কাপড় দিয়ে ঢাকা, কাপড় দিয়ে পর্দাটা দেওয়া। ভিতরে সাঈদ ইবনে আমিরের স্ত্রী বসা, আর সামনের রুমে হযরতে আমিরুল মুমিনিন ওমর দাঁড়িয়ে আছে। হযরতে ওমরকে ছোট্ট একটা মুসল্লা দিয়া মেহমানদারি করাইলেন। আমিরুল মুমিনিন, আমার ঘরে সোফার সেট নাই, এখানে বসতে হবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, উপরের দিকে তাকাইলেন, দেখতে পাইলেন ছোট্ট একটা বাটির মধ্যে কি যেন ভিজানো আছে পানি দিয়ে। হযরতে ওমর ডাক দেয়া বললেন, সাঈদ, এরে সাঈদ, এই বাটিটার মধ্যে কি দেখা যায়? বলে যে কয়েক টুকরার রুটি আমি ভিজাইলাম, সন্ধ্যা বেলায় এই রুটি দিয়ে আমি ইফতার করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলে যে ঘুমাও কোথায়? বলে যে এই যে মাটির উপরে। সুবহানাল্লাহ। তোমার বালিশ কোথায়? বলে যে এই যে পাথরের টুকরা হলো আমার বালিশ। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর সেখান থেকে চোখের পানি জড়জড় করে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বের হইলেন। জনগণের সাথে কথা বললেন, জনগণ রে, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমাদের নেতা, তোমাদের ইমামের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আসেনি? কয় হ্যাঁ, অভিযোগ হলো 4টা। বলেন কয়টা? আরো জোরে। 4টা অভিযোগ। হযরত ওমরের মেজাজ বিগড়ে গেল। এমনি তো মেজাজ গরম করে আসছেন, আসার পরে যেটা দেখছে, দেখার পরে ঠান্ডা হয়ে গেছে। এবার প্রশ্ন করা হলো, জানতে চাই তোমাদের অভিযোগ 4টা কি কি? 1 নাম্বার অভিযোগ হলো, আমিরুল মুমিনিন হে উমর, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের বেলায় পাওয়া যায়, রাতের বেলায় তিনাকে পাওয়া যায় না। 2 নাম্বার অভিযোগ হলো, সূর্য ওঠার আগে তিনি কোনোদিন ঘর থেকে বের হয় না, সূর্য ওঠার পরেই তিনি ঘর থেকে বের হয়ে জনগণের উদ্দেশ্যে। 3 নাম্বার অভিযোগ হলো, মাসে 1 দিন তিনাকে পাওয়া যায় না। 4 নাম্বার অভিযোগ হলো, বছরে 1 দিন তিনি অজ্ঞান হয়ে যায়। বলেন অভিযোগ কয়টা? 4টা অভিযোগ শোনার পরে আমিরুল মুমিনিন একটা সম্মেলন ডাকলেন।
জনগণের সামনে মিয়া বিচার হবে। বিচার কোথায় হবে? কথা কন। জনগণের হক নষ্ট করছেন, যিনি খাদিমুল ইসলাম যিনি হবেন, মুসলমানদের ইমাম যিনি হবেন, যখনই ডাকবে তখনই সাড়া দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যখনই আমার প্রয়োজন তখনই সাড়া দেওয়া লাগবে। খাদিমুল ইসলাম, ইসলামের খাদেম হলো এমন, এমবিবিএস এফসিএস করা ডাক্তারের ভিজিট হলো ১,৫০০ ২,০০০, আর টাইটেল পাস দাওরা পাস করা মুফতি মুহাদ্দিস হুজুরদের কোনো ভিজিট নাই। আমগরে মাঝে মাঝে মোবাইলে মাসালা জিজ্ঞাসা করে, বুঝেন নাই তো? বিশেষ করে তালাকের মাসালাগুলো আমরা মুখে দেই না, বলি যে আগে পুরা ঘটনাটা লিখে আনেন, এরপরে আমি ফতুয়া দেব। তো বলে যে যাওয়া লাগবে, আমি কই হ্যাঁ আসা লাগবে, আপনি লিখে সুন্দর করে আপনার দস্তখত, সাক্ষী যারা আছে সবার দস্তখত নিয়ে আমার কাছে নিয়ে আসবেন। হুজুর এত দূরে যাবো ঢাকায়, এত টাকা খরচ করে, আরে শরীয়তের ডাক্তারদের কোনো ভিজিট নাই, আর নিজের প্রয়োজনে একটু ঢাকায় আসবে গাড়ি ভাড়া দিয়ে, তাও পাগলা আইতে চায় না, আর ডাক্তারের কাছে গেলেই 5 মিনিটের জন্য কয় হাজার। কথা কন না? হেরা যে লেখাপড়া টাকা পয়সা খরচ করে যে লেখাপড়া করছে, আমরা মনে টাকা পয়সা ছাড়া লেখাপড়া করছি, ডিগ্রি আমার কম আছে। আমি হিসাব করছি ওই দিন প্রায় 10টা সার্টিফিকেট আমার হয়েছে। কয়টা? 10টা সার্টিফিকেট। তো আমার মেয়েরে কইলাম যে সার্টিফিকেটগুলো রাইখা দে তোদের কাছে, জীবনে বলতে পারবি যে 10টা সার্টিফিকেট লইয়াও আমার বাপে কোনোদিন ভালো চাকরি পায় নাই। এদেশে শিক্ষার মূল্যায়ন নাই মিয়া। আমার দেশে ছেলেরা বড় বড় ডিগ্রি নিয়ে বাহিরে যে চাকরি করে 4 লাখ 5 লাখ টাকা বেতন পায়, কিন্তু বাংলাদেশে চাকরি করলে 60,000 65,000। যার কারণে এদেশে ভালো ভালো মেধাবী স্টুডেন্ট গুলো এই দেশে থাকে না, এগুলো বাহিরে চলে যায়। এদেশে শিক্ষার কোনো মূল্য না। এখন প্রশ্ন করবেন যে হুজুর চাকরির জন্য লেখাপড়া করছেন, যে না, চাকরির জন্য লেখাপড়া করি নাই, লেখাপড়া করছি দিন শিক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোবাইলে আমাদেরকে মাসআলা জিজ্ঞাসা করলে আমরা বিনা পয়সা ট্রিটমেন্ট দিই। কথা বুঝেন নাই? আপনাদের সিলেট থেকে অনেক ফোন যায় যে হুজুর এইটা, বিশেষ করে রমজান মাসে একবারে মাথা ঝালাফোলা করে ফেলায়। সারা দেশ থেকে ফোন আসে, কখনো বিরক্ত হই না। তার কারণ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেছেন তোমরা না জানলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করাটা তো অপরাধ নয়। কথা বলেন ঠিক না? আমি ডাক্তারের কাছে গেছি, শুধু বললাম যে স্যার আমার এখন ইউরিক অ্যাসিডের পরিমাণটা এমন, এখন আমি এই ওষুধটা বন্ধ করে দিব না চলমান রাখবো। আমার বড় বোনকে নিয়ে গেছি, ডাক্তারের পেড একটা ধরাই দিয়া বলতেছে আগে এটা কাউন্টারে যাইয়া টাকা পেমেন্ট করে আসেন। কি বুঝাইছে কন্দি? ভিজিট। শুধু বলবে যে হ্যাঁ চলমান অথবা না, একটা কথা, হ্যাঁ অথবা না। 1500 টাকা ভিজিট। আমি বললাম যে স্যার ভিজিট দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, আগে এটা ট্রিটমেন্ট দেন, আমি আনতেছি। এটা কইয়া আজকারও দৌড়, কালকারও দৌড়। তার মানে আমি বাসায় আইসা বললাম যে দেখো শুধু হ্যাঁ আর না এর জন্য 1500 টাকা। আর আমরা কত দলিলা দিল্লা দিয়া মাসালার সমাধান দেই, 1 টাকা আমরা কখনো মানুষের কাছ থেকে দাবি করি না। কত মাসাইলের সমাধান আমরা দিই। যাই হোক, সেটা বলতে চাই না। আমি বলতে চাই জনগণের অধিকার নষ্ট করেছে, এর জন্য জনগণের সামনেই জনগণের আদালতে তার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মেলন ডাক দিলেন। সব মানুষগুলোকে এইভাবে উপস্থিত করে হযরত আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 4টা, এই 4টা অভিযোগের জবাব দিতে পারলে তোমার নাজাতের ফয়সালা আছে, না হয় জনগণের সামনে জনগণের আদালতে তোমার বিচার হবে। কথা কোন ঠিক কিনা? এরকম ওমর যদি বাংলাদেশে একজন মিলে যাইতো, মুসলমান বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? বলেন এরকম একজন ওমর দরকার আছে না নাই? 1 নাম্বার তোমার বিরুদ্ধে অভিযোগ তোমাকে সূর্য ওঠার পরে পাওয়া যায়, সূর্য ওঠার আগে তুমি কোথায় থাকো? আমিরুল মুমিনিন হযরত ওমর যখন প্রশ্ন করলেন,
প্রশ্ন করার পরে ডাক দিয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, সূর্য ওঠার পরে আমি জনগণকে সময় দিই, এর আগে দিতে পারি না। এর কারণ হলো ওমর, এর কারণ হলো আমার স্ত্রী বয়োবৃদ্ধা মানুষ, কোনো কাজ কর্ম করতে পারে না, সংসারে কোনো সময় দিতে পারে না। ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে আমি তাসবিহ তাহলিল গুরু আদায় করি, তাসবিহ গুরু আদায় করার পরে ঘরের মধ্যে এসে রান্না বান্না করি, রান্না বান্না করে স্ত্রীর মুখে খাবারটা তুলে দেই, খাবারটা তুলে দিতে দিতে সূর্য উদিত হয়ে যায়। সূর্যটা যখন উদিত হয়ে যায়, নিজের প্রয়োজনে আর সময়টা ব্যয় করি না রে ওমর, পুরা দিনটা আমি জনগণের খেদমতে নিয়োজিত থাকি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আহারে আমরা তো নির্বাচনের সূর্য উঠলে পরে নেতা দেখি, নির্বাচন হয়ে গেলে আর দিনেও পাওয়া যায় না, রাতে তো প্রশ্নই আসে না। ঠিক আছে, তো আসতে করেন কা, জোরে বলেন ঠিক কিনা? আল ইস্তিকামাতু আলাল আমাল, নবী যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ওইভাবে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। নবী যেইভাবে সমাজ পরিচালনা করেছে ওইভাবে আমাদের সমাজ পরিচালনা করা লাগবে। নবী যেইভাবে পরিবার পরিচালনা করেছে ওইভাবে আমাদের পরিবার পরিচালনা করা লাগবে। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রতিটা সেক্টরে কোরআনের আলো দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? 2 নম্বর অভিযোগ, মানে অভিযোগটা কি? মানে অভিযোগটা হলো রাতের বেলায় তোমাকে কেন পাওয়া যায় না, দিনের বেলায় তোমাকে পাওয়া যায়, রাতের বেলায় তোমাকে কেন পাওয়া যায় না? এবারে চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ওমর, রাতের বেলার সময়টা সূর্য যখন উদিত হয় অস্তমিত হওয়ার আগ পর্যন্ত পুরা সময়টা আমি জনগণের জন্য বরাদ্দ করেছি রে ওমর। সূর্য যখন অস্তমিত হয়ে যায় পরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত পুরা সময়টা আমি আল্লাহর জন্য বরাদ্দ করেছি, অর্থাৎ দিনটা বরাদ্দ করছি জনগণের জন্য, রাত্রিটা বরাদ্দ করছি আমার রব্বে কারিমের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাতের বেলায় আমি আমার রবকে সময় দেই, রাতের বেলায় রবের গোলামদেরকে আমি সময় দেওয়ার টাইম পাই না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরকম একজন যদি আমির পাওয়া যেত, রাতের বেলা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তো, এরকম একজন নেতা যদি আমরা পাইতাম, দিনের বেলার সময়টা জনগণকে দিত, রাতের বেলার সময়টা জনগণের মালিককে দিত, খোদার কসম এই জমিনে কোনোদিন চোর বাটপার খুঁজে পাওয়া যেত না। কথা কোন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখনই কম্বল চুরি করতে যাইতো তখনই বিবেকে বাধা দিত, নামাজ বাধা দিত, খবরদার তুই না নামাজি। কথা কন না? যখনই ডাল চুরি করতে যাইতো, ডাল চুরি করতে যাইতো, গম চুরি করতে যাইতো, তখনই নামাজ বাধা দিত, খবরদার তুমি কিন্তু খাদেমুল ইসলাম, তুমি জনগণের খাদেম, ইসলামের খাদেম, খবরদার গম চুরি করা যাবে না। আমরা তো মুখে মুখে 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, বাস্তবতায় কাছেও নাই। কথা কোন? রাগ করছেন আপনারা? অভিযোগ গেল কয়টা? 2টা। 3 নম্বর অভিযোগ, এরে সাহাবী, মাসে একবার তোমার তো কোনো ছুটি নাই, মাসে একবার তুমি ছুটি কাটাও, দিনেও তোমাকে পাওয়া যায় না, রাতেও তোমাকে পাওয়া যায় না, তার কারণটা কি? বলে যে ইয়া আমিরাল মুমিনিন, আমার মাত্র 1 জোড়া জামা পায়জামা, একটা পাঞ্জাবি আর একটা সালোয়ার। ওমর, মাসে একবার এই 2টা জামা কাপড় একসাথে আমি সুন্দর করে মাজন করে ধৌত করি রে ওমর। আগে জুব্বাটা ধুয়ে দেই, জুব্বাটা শুকাইলে জুব্বাটা গায়ে দিয়া তারপরে পায়জামাটা আমি ধুই। এরকম কইরা ধুইতে আর শুকাইতে শুকাইতে সারাটা দিন চলে যায়, ওই অবস্থায় আমি জনগণের সামনে হাজির হতে পারি না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পাঞ্জাবি কয়টা? জোরে কোন? পায়জামা কয়টা?
আমগো কয়টা? দুইটা বেলে। আমগোটা বাদই দেন, আমগোই আমাদের ইমাম যারা, ইমাম বুঝেন তো, আমাদের লিডার যারা, তাদের কয়টা? 100 না, একদিন, 2 দিন, 3 দিন ব্যবহার করে না, 3 দিনের দিন এটাকে ডাস্টবিনের মধ্যে ফেলায় দেয়। ওইটা আবার টোকায় যারা আছে তারা উঠাইয়া নিয়ে ধৌত করা নিজেরা পরিধান করে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান মনে লাগতে পারে, মনে কষ্ট পাইতে পারেন, হয়তো আমাকে বদদোয়া দিতে পারেন অথবা খারাপ বলতে পারেন, কিচ্ছু যায় আসে না। আমাদের তকদির পোড়া ওমরের মতো একজন নেতা যদি আমরা পেয়ে যাইতাম, খোদার কসম এই জমিনে কোনোদিন জুলুম অত্যাচার চলতো না। কথা কোন ঠিক কিনা? সাথে সাথে বিচার হয়ে যেত। ওমরের সামনে দাঁড়িয়ে গেছে, ওমর খুতবা দেওয়া বন্ধ, তোমার খুতবা দেওয়া বন্ধ। বলছে কেন? আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তুমি খুতবা দিতে পারবা না। মসজিদে নববীর মধ্যে ওমর দাঁড়িয়ে গেল, খুতবা দিচ্ছেন, নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওমর খুতবা বন্ধ করো, খুতবা বন্ধ করো, আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত খুতবা দিতে পারবা না। বলে যে প্রশ্নটা কি? বলে যে ওমর তুমি যে লম্বা জুব্বাটা বানাইছো, এতগুলো কাপড় তুমি কোথায় পাইছো, কোন টাকা দিয়া কিনছো, আগে জবাব দাও। আল্লাহু আকবার। এমন কথা জীবনে কোনোদিন কইতে পারবেন না আমার দেশে। বলেন বলেন, পারবেন? আপনি যেই দলই ক্ষমতায় যাক, যারাই ক্ষমতায় যাক, তাদের বিরুদ্ধে কথা বললেই আমাদের জেল, জুলুম, নির্যাতন, হত্যা, রাহাজানি, আয়নাগর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারতেন না। আর যেই সমাজের মধ্যে অন্যায়ের প্রতিবাদ হয় না, তাদের জন্য জালিম সরকার আল্লাহ চাপায়া দেন। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছি, অথচ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফামান লাম ইস্তাতি' ফাবিকলবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় দেখেছো তো তাড়াতাড়ি হাত ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। তার নির্দেশ, নবীর নির্দেশ। আর নবীকে নির্দেশ দিয়েছেন কে? শুধু আল্লাহ নবীকে নির্দেশ দেন না, আমাদেরকেও নির্দেশ দিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করো। বলেন নির্দেশ কার? আর জোরে বলেন কার? চোখের সামনে চুরি হচ্ছে বলতে পারি না, চোখের সামনে ডাকাতি হচ্ছে বলতে পারি না, চোখের সামনে হত্যা হচ্ছে সাক্ষী দিতে পারি না। এই হলো আমার সমাজ, এই হলো আমার দেশ, এই হলো আমাদের ঈমান। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময় ইনশাআল্লাহ। কতক্ষণ? সারা রাত? আস্তা রাত বিলি, আস্তা রাত। দেখি কে কে রাজি আছেন, হাত উঠান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি আজকে আসার কোনো প্ল্যান ছিল না আমার। আজকে না আমগো ঢাকার শহরের ইজতেমা শেষ হয়েছে, আমি খবর নিয়ে দেখলাম সর্বনাশ, সব জায়গায় এগুলো নাই, মানে সব জায়গা থেকে আসতেছে নাই নাই নাই, বুঝেন তো? বিমানের টিকিট নাই, বাস নাই, প্রাইভেট কার নাই। আমি চিন্তা করলাম যে আমিও নাই। আমি সকালবেলা না করে দিছি যে ভাই প্রোগ্রাম অলরেডি, যেটা 2টা প্রোগ্রাম ছিল, মৌলভীবাজারের প্রোগ্রাম, ওটা না করে দিছি, ওটা যাবো না, ওইটারে ক্যান্সেল করছি। এটারে ক্যান্সেল করার জন্য ফোন দিছি, বেচারা তো আমার একবারে পারে না, এটাই 2টা একেবারে অবস্থা খায়। যত টাকা লাগে আপনি আহেন। তো আমি চিন্তা করলাম যে আসলে উনি একটু মায়ার মানুষ, বুঝেন না, মায়ার মানুষটা যখন কইয়ালায় তখন অনেক সময় এগুলা না করা যায় না। যাই হোক, তারপরেও আসছি উইদাউট রেস্ট, শুধু আইসা খাইছি, নামাজও পড়তে পারে না। হুজুর ওয়াজ কইরা পরে নামাজ পড়েন, বুঝেন তো? কইবেন যে হুজুর এটা কইলো কেন, আবার মাহফিল কমিটির গালি দিয়েন না। মানে মাহফিলের অবস্থা, কন্ডিশন ভালো না,
হুজুর অলরেডি কিয়াম করে লাইছে, কিয়ামের পরেও আবার আধা ঘন্টা 15 মিনিটের মতো ওয়াজ করে লাইছে। কিয়াম করা মানে কি শেষ। আমার হুজুর একটু মনে কষ্ট নেন না, আপনি ওয়াজ করে পড়েন 2 রাকাত, আমার তো নামাজ হইল 2 রাকাত। আমি আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা মানলাম, চলে আসলাম। এখন কথা বলতেছি যে কষ্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার আমার ক্লাসে যেতে হবে, এই জন্য মাথার ভিতরে একটা টেনশন আছে না নাই? আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, এই যে জুব্বার কাপড়টা আপনি পাইছেন কোথায়? বলে যে তোমরা যেখান থেকে পাইছো আমি ওখান থেকে পাইছি, বাইতুল মাল থেকে আমার জন্য যেটা বরাদ্দ তোমার জন্য তো তোমাদের জন্য একই বরাদ্দ। বলে যে হ্যাঁ, আমাদের জন্য যে বরাদ্দটা হয়েছে 1 টুকরা কাপড় দিয়ে আপনার এই পুরা লম্বা জামাটা হইতো না। তার মানে আপনার এই লম্বা জামাটার জন্য 2 টুকরা কাপড়ের প্রয়োজন। কয় টুকরা? 2 টুকরা। আরেক টুকরা আপনি পাইছেন কই? আপনি দারোয়ানের চাকরি করেন মিয়া, ড্রাইভারের চাকরি করেন, ড্রাইভারই করেন, আপনার ঢাকা শহরে ফ্ল্যাট হইল 24টা। কথা কয় না? পিএস যিনি পিআইস বুঝেন তো? হ্যাঁ, পার্সোনাল সেক্রেটারি। আমি এটারে পিআইস কই। অনেক সময় আপনাদের সিলেটের মানুষকে হুজুরের পিএস নি কইছেন, আমি কি আমার পিআইস টিআইস নাই, আমি নিজেই পিআইস। কোন কি বলা লাগবে? একজন স্বাভাবিক পিএস যদি কয়েকশো কোটি টাকার মালিক হয়, আমি জানতে চাই এদেশের জনগণ কি এতটা নীরব নিস্তব্ধ যে কোনোদিন প্রশ্ন করার সুযোগ পায়নি যে তুমি এত টাকা পাইছো কোথায়? কথা কন না, কথা বলেন, আছে না নাই? পারছেন নি আপনারা? পারেন নাই। এটা আমাদের তকদির খারাপ, আমাদের তকদির খারাপ, আমরা বলতে পারি না এটা। আমার এই কথাগুলো কেউ গায়ে মাখবেন না, খোদার কসম। দলীয় কোন রাজনীতির সাথে আমার 1%ও আমি জড়িত নাই। আমি আমার রাজনৈতিক কোনো পরিচয় নাই, তবে আমি কোরআনের কথা বলি, রাসূল পাকের আদর্শের কথা বলি। আমাদের ঘুম ভাঙছে এখন, এইটা যদি আমরা ধরে রাখতে না পারি, খোদার কসম সামনে আরো মহাবিপদ আমাদের আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য একজন ওমর দরকার। বলেন কি দরকার? ওমর দরকার। হযরত ওমর ডাক দেয়া বললেন, তোমার যে অভিযোগটা অভিযোগ সত্য। আমি একজন ওমর, মুসলমানদের খলিফা হয়ে তোমার সামনে আমি বলতে চাই, তোমার এই প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত আমি আর খুতবা দেব না। বলে যে ওমর তাড়াতাড়ি জবাব দাও। হযরত ওমর ডাক দেয়া বললেন, এই প্রশ্নের জবাব আমি দেব না, এই প্রশ্নের জবাব আমার সন্তান আব্দুল্লাহ দিবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কোথায়? ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আনা হলো। এরে আব্দুল্লাহ, জবাব দাও, এই প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দাও। আব্দুল্লাহ ডাক দেয়া বলতেছে, নবীর সাহাবীরা রে, শুনে নাও, আমার বাবা খলিফাতুল মুসলিমিন, আমার বাবা হলো মদিনাতুল মুনাওয়ারা, মুসলমানদের সব মুসলমানদের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। আমার বাবা ছেঁড়া একটা জামা আছে, এই জামা পরে তিনি মন্ত্রণালয়ে অফিস করেন, তিনি সচিবালয়ে অফিস করেন। এই একটা জামাই পরে জনগণের ইমামতিও তিনি করেন। এই একটা জামা পরে তিনি জনগণের খেদমতে তাদের ঘরে চলে যান। আমি আমার বাবার জন্য নিজের পাওয়া যে টুকরা কাপড়ের টুকরাটা, এই টুকরাটা আমি আমার বাবাকে হাদিয়া দিয়ে দিলাম। বাবার একটা, আমার একটা, এই 2টা কাপড়ের টুকরা দিয়ে এই জুব্বাটা পরিধান করাইছে। নবীর সাহাবী আলহামদুলিল্লাহ ডাক দিয়া বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে ডাক দিয়া বললেন, ওমর, তোমার প্রতি আমার ধারণাটা ভুল ছিল। আমি ভাবছি জনগণের বরাদ্দকৃত কাপড়টা দিয়া তুমি জুব্বা বানাইছো, এই জন্য যেই ব্যক্তি জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে ভোগ করে, জনগণের সম্পদটাকে নিজে এই জগতের মধ্যে আত্মসাৎ করে, সে কোনোদিন মুসলমানদের ইমাম হতে পারে না। এই জন্যই আমি তোমাকে ভেটো দিয়েছি, ওমর আমাকে মাফ করে দিও। হযরতে ওমর শুকরিয়া আদায় করলেন আর বাগ দিয়া বললেন, আমি এমন একজন প্রধানমন্ত্রী, যেই প্রধানমন্ত্রীর সামনে মানুষগুলো অন্যায়ের প্রতিবাদ করার সাহস পায়। যখন সুবহানাল্লাহ। নবীর উম্মত এখনো অন্যায়ের প্রতিবাদ করতে জানে। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর শুকরিয়া আদায় করছে কার? যে যদি ওমরের জামানায় কোনো অন্যায় হয়, ওমরকে ধরার মতো লোক আছে।
আর আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করি তাহলে আমাদের হাড় গোড় ভেঙে চুরমার করে দেয়। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বললেন, সাহাবী সাঈদ ইবনে আমিরকে ডাক দিয়া বলতেছেন, তোমাকে এই জগতের মধ্যে মাসে একদিন তোমাকে পাওয়া যায় না। বলে যে আমি আমার এক জোড়া কাপড় এটাকে ধুয়ে পরিষ্কার করে মাসে একবার সুন্দর করে পরিষ্কার করে এই পরিষ্কার করে শুকাইতে শুকাইতে আমার দিনটা চলে যায়। ওই দিন আমি জনগণকে সময় দিতে পারি না। ডাক দেয়া বলতেছেন ওমর, ডাক দেয়া বলতেছেন নবীর সাহাবী, 4 নাম্বার অভিযোগটা হলো বছরে একদিন তুমি অজ্ঞান হয়ে যাও কেন? সুবহানাল্লাহ কোন বলেন, বছরে কয়দিন? একদিন তুমি কেন অজ্ঞান হারিয়ে ফেলো? প্রশ্নের জবাব দাও। ডাক দেয়া বলতেছে ওমর, ইমানের পরীক্ষা দিতে যাইয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেরের বাচ্চারা তাকে শুলে চড়াইলো, শরীরটাকে টুকরো টুকরো করেছে, শরীরের মধ্যে পেরাক বসাইছে। এরে ওমর, আল ইস্তিকামাতু আলাল ঈমান, জীবন যাবে তো ঈমান যাবে না। আমি সেদিন দেখেছি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে তার অঙ্গ কাটতেছে, চাকু দিয়ে খুঁচাইয়া খুঁচাইয়া গোশতের টুকরাগুলো উঠাচ্ছে আর বলতেছে, এখনো সময় আছে, তুমি মুহাম্মদকে অস্বীকার করো, এখনো সময় আছে, তুমি যাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছ তাকে তুমি অস্বীকৃতি জানাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমার জীবন যাবে, কোনোদিন মুহাম্মদের আদর্শকে আমি ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রে, এরে ওমর, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছে যারা, তাদের মধ্যে আমিও একজন ছিলাম। এরে ওমর, নবীজির সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছে, তারা শুলের মধ্যে চড়াইছে, শরীরের মধ্যে পেরাক গাড়ছে, পাথর নিক্ষেপ করেছে, ব্লেড দিয়ে অস্ত্র দিয়ে শরীরটাকে আঁকছে। এই নির্মম হত্যাকাণ্ডের সাথে আমিও জড়িত ছিলাম। বছরে একদিন, যেই দিন হযরতে খুবাইব শাহাদাত বরণ করেছে রে ওমর, ওই দিনটা যখন আমার সামনে হাজির হয়, আমি নবীর সাহাবী, ঈমানওয়ালা মানুষ হিসাবে, নবীর উম্মত হিসাবে সহ্য করতে পারি না। ওই মৃত্যুর দৃশ্যটা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি স্থিরভাবে জমিনে দাঁড়াইতে পারি না, আমার জ্ঞান চলে যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তখন আমার ঈমান ছিল না, আমি বেঈমান ছিলাম। ওই কাফেরদের সাথে আমি হত্যাযোগ্য কাজে আমি ব্যস্ত ছিলাম, আমি সেদিন এই হত্যার সাথে জড়িত ছিলাম। এই জন্য যেদিন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যার দিনটা আমার সামনে চলে আসে, বছরে একদিন আসে না ঘুরে? মনে করেন 16 ডিসেম্বর আছে কিনা, 21শে ফেব্রুয়ারি, যেদিনই আমার সামনে দিনটা আসে, আমি সেদিন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি জ্ঞান হারিয়ে ফেলি। ওই একটা দিনে আমি সরকারি কর্মকাণ্ড থেকে আমি নিজেকে দূরে রাখি। ওমর, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, তুমিও মাফ করে দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জনগণকে কিভাবে পাই টু পাই সময় বুঝিয়ে দিয়েছেন, আর আমরা হয়রান হয়ে যাই। ইমাম সাহেবকে খুঁজে পাওয়া যায় না, সালেহী সাহেবকে খুঁজে পাওয়া যায় না, সালেহী সাহেব মোবাইল রিসিভ করে না। সালেহী সাহেবের কাছে প্রয়োজনের কাছে জন্য গেলে আগে দেখে এটা আমার দলের কিনা। কথা কন না, আছে না নাই? আমার দলের হলে তাকে দেওয়া হয়, আর যদি আমার দলের না হয় তাকে দেওয়া হয় না। বলেন দেখি, এরকম নজির আমাদের সমাজে আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আল ইস্তিকামাতু আলাল ঈমানের কথা বলতে গিয়ে এত দূরে চলে গেছি। বলেন, জীবন যাবে তো ঈমান যাবে না। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহর ঈমান যায় নাই। জগতের মধ্যে মুসা কালিমুল্লাহর জামানায়
মাসে তার ইমানটাও যায় নাই, জীবন দিয়ে দিয়েছে তবুও ইমানটা দেয় নাই। চিল্লায়া কোন আল্লাহু আকবার। হযরতে মাসেদা ফেরাউনের কন্যার চুল আশ্রাচ্ছে, চুল আশ্রাইতে আশ্রাইতে গিয়ে চিরুনিটা পড়ে গেল, চিরুনিটা পড়ে যাওয়ার পরে চিরুনিটা উঠাচ্ছে, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলার পরে হযরতে মাসেতার এই আওয়াজ শোনার পরে ফেরাউনের বিবি, ফেরাউনের কন্যার চোখ বড় হয়ে গেল। তোর পিতা না, তোর রব না, তোর খোদা না, আমার বাবা ফেরাউন, তুই কার নাম নিলি? কয় আমার রবের নাম নিছি। সুবহানাল্লাহ কোন। বলে যে তোর রবকে? বলে যে আমার রব হলো আল্লাহ। বলে যে তুই কি আমার বাবাকে ফেরাউনের রব মানিস না? বলে যে না না, আমি তোর বাবারে রব মানি না। বলে যে কারে রব মানিস? আমি যারে রব মানি তোর বাবার রব, তোর 14 গোষ্ঠীর রব, তিনি কে? আরো জোরে বলেন কে? দৌড়াইয়া চলে গেল বাবারে দরবারে। ফেরাউনকে ডাক দিয়া বলতেছে, বাবা। মাসে তার কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বলে যে কি হয়েছে? বলে যে তোমাকে খোদা হিসাবে মানতে চায় না। বলে যে তাই নাকি? তাকে ডেকে আনা হলো, ডেকে আনার পরে এবার বলতেছে, শোনো তোমার রবকে? বলে যে আমার রব হলো আল্লাহ। তুমি কি আমাকে রব মান স্বীকৃতি দাও না? বলে যে না, তুমি আমার কোনোদিন রব হতে পারো না, বরং আমার রব যিনি তোমার রব তিনি। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ডাক দিয়া বললেন, মাসিতা তুমি কি জানো এর পরিণামটা কি হতে পারে রে মাসেতা? মাসেতা ডাক দিয়া বললেন, আমি জানি এর পরিণাম সর্বোচ্চ আমার জীবন দিয়ে দিতে হবে। বলে যে জীবন দিতে প্রস্তুত? বলে যে হ্যাঁ হ্যাঁ আমি জীবন দিব, কোনোদিন আমার ঈমান দেব না। এটার নাম হলো তাল গাছের গোড়া নড়ে না, মাথা নড়বে তো গোড়া নড়বে না, জীবন যাবে তো ঈমান যাবে না। এর দুনিয়ার মুসলমান, অনেক লম্বা কথা। মাসে তাকে হত্যা করার জন্য, মাসে তাকে দুর্বল করার জন্য ব্যবস্থা করা হলো। মাসে তার সামনে জ্বলন্ত চুলার মধ্যে, কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো। মাসে তার 5টা সন্তান আছে, সন্তানকে দাঁড় করানো হলো। ডাক দেয়া বলতেছে, মাসে তা এক এক করে 5টা সন্তানকে আগুনের মধ্যে জ্বালানো হবে, এক এক করে 5টা সন্তানকে তেলে বুনা করা হবে, যদি তুমি আমাকে রব হিসাবে স্বীকৃতি না দাও। মাসে তা ডাক দেয়া বলতেছেন 5 জন নয়, যদি আমার সন্তান 500 জন থাকে, আমি 500 সন্তান আমার আল্লাহর প্রেমে কোরবান দিতে প্রস্তুত। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। জোরে কোন মারহাবা। এক এক করে 5টা সন্তানকে, 4টা সন্তানকে তেলের মধ্যে জ্বালানো হলো। দেখেন মা, ঈমান কাকে বলে? আর যেই ব্যক্তি ইস্তেকামত থাকতে পারবে তার জন্য পুরস্কার কয়টা? জোরে বলেন কয়টা? বন্ধুরা আমার, বাবারা, 4টা সন্তানকে তেলের মধ্যে জ্বালানো হয়েছে। মা দুঃখিনী মাসেতা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দৃশ্যটা দেখতেছে। যখন 4র্থ নাম্বার সন্তানটাকে তেলের মধ্যে জ্বালানো হলো, মাসেতার চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে, আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার
ধৈর্য শক্তিটা তুমি বাড়িয়ে দাও, আমার শক্তিটা তুমি বাড়িয়ে দাও, ইমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দাও। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। 5 নম্বর সন্তানটা দুধের সন্তান। পায়ের মধ্যে ধরে ছোট্ট দুধের সন্তানটাকে যখন কড়াইয়ের উপরে রাখা হলো, ফেরাউন ডাক দেয়া বলতেছে, মাশেতা এখনো সময় আছে, তাড়াতাড়ি আমাকে রব হিসেবে স্বীকৃতি দাও। মাশেতা ডাক দেয়া বলতেছে, না না, স্বীকৃতি দেওয়া যাবে না, রব হলেন আমার আল্লাহ। আওয়াজ করে বলেন আমাদের রবকে। চোখের পানি দেখার পরে ডাক দেয়া বলতেছে, মাশেতা মনে হয় দুর্বল হয়ে গেছ, চোখ দিয়ে পানি পড়তেছে, আমাকে রব হিসেবে স্বীকৃতি দাও। মাশেতা ডাক দিয়ে বলতেছে, এটা কষ্টের কান্না নয় রে ফেরাউন, আমি মনে মনে বলতেছি এরকম 1000 সন্তান যদি আল্লাহ আমাকে দিত, আর আমি 1000 সন্তান আল্লাহর প্রেমে কোরবান করে দিয়ে আমি আনন্দিত হতাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যতগুলো ভাই বাবা বন্ধু হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। এলাকার গোরস্থানে যত মাইয়িত শাহীদ আছে আল্লাহ তামামের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। যতগুলো ভাই বাবা বন্ধু এই মাহফিলে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক বিবেচনা দিয়েছে, সময় দিয়েছে, যে যেভাবে খেদমত করেছে আল্লাহ তামাম খাদিমদের খেদমতকে কবুল করে নাও। মাহফিলকে কিয়ামত পর্যন্ত জমিনে জারি রাখো আল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে কবুল করে দাও। রাস্তাঘাটের আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। মৃত্যুর বিছানায় শুয়ে যাব, আমাদের প্রত্যেকের পাক জবানে জারি করে দিও কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।